আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ। আসলে বালা মুসিবত সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। যে ভুলের কারণে আমার সবচেয়ে পুরানা মুরগি, আমার খামারের যে প্রধান রানী ছিল, মানে আমার খামার যে টিকে রাখছিল, ধরে রাখছিল, আজকে সে মারা গেছে। অর্থাৎ আমার একটা মুরগি, অনেক পুরানা মুরগি, যে 3টা মুরগি দিয়ে আমি শুরু করছিলাম, এর মধ্যে একটা মুরগি আমার অনেক বড় ছিল, যেটাকে আমি পাহাড়ি মুরগির মতন দেখতাম। আমার ভুলের কারণে, আমার ব্যক্তিগত ভুলের কারণে আজকে মুরগিটি মারা গেছে। আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমি ইদানিং আমার বাড়ির বাথরুম এবং বাথরুমের কাজ করাইতেছি, টাঙ্কি লাগাইতেছি। তো এই কারণে ও জিমাইছে। আমি কালকা দেখছি, আমি কালকা সকালে দেখছি জিমাইতেছে, কিন্তু আমি গুরুত্ব দেই নাই। আমি ভাবছিলাম হয়তো বা জ্বর টর আসছে, কিন্তু আমি ধরিও নাই, দেখিয়ে নাই। এই মুরগিটা এত বড় একটা মুরগি, মনে হয় প্রায় 2.5 কেজি প্লাস ছিল মুরগিটা। মুরগিটা হঠাৎ রাত্রে, এখন সকালবেলা, আজকে বুধবার, এখন সকালবেলা ওইটা দেখি মুরগিটা মারা গেছে। তো আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, শুধু খামার করতে গেলে বা মুরগি পালতে গেলে সব সময় কেয়ার করতে হয়। এই যে দেখেন মুরগিটা, এই মুরগিটার আপনার প্রায় সময় দেখেন যে অনেকগুলো বাচ্চা নিয়ে ওই মুরগিটার আমি বাইর করি, ভিডিও দেই। এই দেখেন মুরগিটা হ্যাঁ, এই দেখেন এই মুরগিটা আপনারা প্রায় ভিডিও তো দেখবেন যে শুধু এই মুরগিটাতেই অনেকগুলো বাচ্চা আসে, 20টা 22টা 25টা এবং 30টা বাচ্চাও ওরে দিয়ে আমি ব্রিডিং করাইছি। ওর নিচে 20টা ডিম দিছি, ডিম ফুটাইছে। এই মুরগিটা প্রায় অনেক ওজন, আপনার এটা কেউ বিষয় 2.5 কেজি প্লাস ছিল মুরগিটা, 2.5 কেজি প্লাস। এ দেখেন কি পরিমাণ ছিল, কিন্তু আমার অবহেলার কারণে। এই জন্য খামার মুরগি যারা পালতে চান, তারা অবশ্যই মুরগির প্রতি খেয়াল রাখতে হবে। কারণ আপনি যদি মুরগির প্রতি খেয়াল না রাখেন, তাহলে মুরগি মানে আপনার এটা জিমাইছে, কিন্তু আমি কোনো গুরুত্ব না দেওয়ার কারণে মুরগিগুলো মারা গেছে। এগুলোর সাথে কিন্তু বাচ্চা ছিল, আপনার আমি দেখাইছিলাম 15টা বাচ্চা ছিল এটার সাথে। এখন আমি বাচ্চারে কি করবো, ওই বাচ্চা বড় হয়ে গেছে অবশ্যই। এখানে এই যে এটার মধ্যে আছে বাচ্চাগুলো, এই যে এখানে ডাইকা রাখছি একটা মুরগির সাথে দিয়া। যে দেখেন এখানে বাচ্চাদের আলাদা রাখছি, বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে। কিন্তু আমি চাইছিলাম মুরগি ইদানিং বাচ্চা ছাইরা দিল হইলে মুরগি দেখলাম বাচ্চারে ঠুকরাইছে। মুরগি যখন বাচ্চাকে ঠুকরায় তখন মুরগি বাচ্চা ছাইরা দেয়, ডিমে আসে। ও ডিমে চলে আসছেন, কিন্তু দেখেন আমার ভুলে আমার খামারের রানী সর্বপ্রথম, হ্যাঁ, মুরগিটাই শেষ। যাই হোক, কিছু করার নাই। এখন সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, নিজের ভুলে নিজেরই শেষ। দেখেন তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সম্পূর্ণ যে আমার ভুলে কিভাবে আমার মুরগিটাই শেষ হয়ে গেল। তো এই জন্য যারা আপনারা খামার করবেন, আপনাদেরকে বারবার বলছি, হ্যাঁ, আপনাদের আমার এই অভিজ্ঞতায়, আমার 4 বছরের অভিজ্ঞতায়, আমার 4 বছর আগে মুরগি মারা গেছিল, কিন্তু এর ভিতর একটা মুরগিও মারা গেছে না। 4 বছর পরে আজকে একটা মুরগি মারা গেছে। এটা খুব দুঃখজনক। আমার কাছে কেমন লাগতেছে আমি জানি। যারা শখ করে মুরগি পালেন অথবা খামারি, হ্যাঁ, তারা যদি মনে করেন একটা মুরগি মারা যায়, তাদেরকে ছাড়া মুরগি একটা মানে শখের সবচেয়ে ভালো মুরগি যদি আপনার খামার থেকে মারা যায়, আপনার শেড থেকে মারা যায়, মানে এটা যে কতটুকু কষ্টের বিষয়, এটা
এটা আপনি কাউরে বুঝাইতে পারবেন না, যার মারা গেছে সেই বুঝবো। আমার জানি না, আমি আমার আরও 10টা মুরগি যদি মারা যাইতো এত খারাপ লাগতো না কী জন্য, কিন্তু আমার এই প্রথম মুরগিটা, যেহেতু এটা আমার খুব প্রিয় মুরগি ছিল, ওই প্রিয় মুরগিটাই মারা গেল। আমি জানি না কী জন্য। আমার আরও কয়েক বছর আগে আমি একটা হাঁস পালছিলাম, রাজা হাঁস। ও আমার কথা শুনতো, আমার সাথে চলতো, হাঁটতো। আমি মানে কী বলতাম, ওই হাঁসটা ও মারা গেছিলো। মানে আমি যে জিনিসটারে খুব বেশি পছন্দ করি, কী জন্য জানি এই জিনিসটা থাকে না। যাই হোক, ওইটা বললে আবার অন্যরকম হয়ে যাবে। তো আপনাদের কাছে দোয়া চাই, হয়তোবা এটা চলে গেছে, আল্লাহ ভালোর জন্য নিয়ে গেছে, অন্য কোনো কিছু এটার উপর দিয়ে বালা মুসিবত চলে গেছে। আপনারা দোয়া করবেন আর নিজেরা খামারের প্রতি লক্ষ্য রাখবেন, যত্ন নেবেন, কোনো সময় ভুল করবেন না। ঠিক আছে, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।